বাংলা বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ মহিবুল্লাহ, আরবি পঞ্চম বর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া'a বা'দুকুম আওলিয়া'a বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। صدق الله العظيم. وقال النبي المصطفى صلى الله عليه وسلم: الكفر ملة واحدة، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আন্নাদি আস-সাকাফি আল-ইসলামী কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা সেমিনারের মাননীয় সভাপতি, ন্যায়নিষ্ঠ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত প্রান্ত হতে আগত আলেম পিপাসু একজাক তরুণ কাফেলা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার বিষয় হলো সেবার আড়ালে এনজিওরা কি করছে। প্রিয় উপস্থিতি, 70-এর দশকে এদেশে এনজিওদের আগমন ঘটে। 70-এর জলোচ্ছ্বাস এবং 71-এর স্বাধীনতার পর এদেশে এনজিওদের অবাধ আগমন শুরু হয়। 71-এর স্বাধীনতা যুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে বেশ কিছু এনজিও কাজ করে। এমনই ভাবে 1974-এর দুর্ভিক্ষের সময়, 1988-এর বন্যার সময়, 1991-এর ঘূর্ণিঝড়ের সময় এবং 1998-এর সর্বনাশা ও সর্বগ্রাসী বন্যার সময় এদেশে এনজিওদের আগমন ঘটে। বর্তমানে বিদেশি সাহায্য প্রত্যাশী রেজিস্ট্রেশনভুক্ত এনজিওদের সংখ্যা 1823টি। এছাড়াও অসংখ্য হাজার হাজার সংখ্যক প্রতিষ্ঠান এনজিওদের হয়ে কাজ করছে। এক হিসাবে দেখা গেছে প্রতি থানায় 8 থেকে 10টি করে এনজিও কাজ করে যাচ্ছে। এদের কিছু দেশি আর অধিকাংশ বিদেশি, তবে যেগুলো দেশি সেগুলো বিদেশি অর্থায়নে পরিচালিত। বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর মধ্যে কয়েকটি হলো কারিতাস, ব্রাক, প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্র, গণস্বাস্থ্য কেন্দ্র, হিট বাংলাদেশ, আশা, অ্যাডা, ইউসেফ, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, সপ্তগ্রাম, নারী স্বনির্ভর। বিদেশি এনজিওগুলোর মধ্যে কয়েকটি হলো কেয়ার, কনসার্ট, অ্যাডরা, এমসিসি, ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ, অক্সফাম, সুইডিশ প্রিমিশন ও ইডিসি। উক্ত এনজিওগুলোর প্রত্যেকটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলাম বিধ্বংসী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা মুসলিম পরিবারে কলহ সৃষ্টিতে এবং মুসলিম বিদ্বেষ ছড়াতে নারীদের শিখায় কিসের বর কিসের ঘর, কিসের ঘর কিসের ঘর, ঘরের ভিতর থাকবো না, স্বামীর কথা মানবো না, আমার মন আমার দেহ, যাকে খুশি তাকে দেব। প্রিয় উপস্থিতি, সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই এনজিওদের বেশ সাদৃশ্য রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামধারী ইংরেজ বেনিয়ারা যেমন এদেশে আগমন করেছিল এবং ব্যবসার নামে এদেশে ক্ষমতা বিস্তার করেছিল, ঠিক তদ্রুপ এই এনজিওগুলো এদেশের মুসলমানদেরকে সেবার আড়ালে ধর্মচ্যুত করতে চাচ্ছে। তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এমনকি পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ এই বাংলাদেশকে খ্রিস্টান রাজ্যে পরিণত করার অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম অঞ্চল চট্টগ্রামকে খ্রিস্টান রাজ্যে পরিণত করার অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্ল্যান বাস্তবায়নের জন্য তারা বিগত নির্বাচনে, উপজেলা নির্বাচনে তারা প্রকাশ্যে অংশগ্রহণ করে। তারা তাতে 400 প্রার্থী দাঁড় করিয়েছিল, তাতে 10 জন চেয়ারম্যান নির্বাচিত হয়। এছাড়াও এনজিওদের নিয়ন্ত্রিত ভূমিহীন সমিতির অনেকে মহিলা মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছে। প্রিয় উপস্থিতি, ওরা বাংলাদেশের মুসলমানদেরকে ব্যাপক হারে খ্রিস্টান বানাচ্ছে, ধর্মচ্যুত করছে। একটি বিষয় লক্ষ্য হলে বড় আশ্চর্য বিষয় মনে হয়, বিগত 20 বছরে
যেখানে বাংলাদেশের খ্রিস্টানদের সংখ্যা ছিল মাত্র 5 লক্ষ, সেখানে এসে দাঁড়িয়েছে এখন 1 কোটি, 1 কোটির ঊর্ধ্বে, যা বড় আশ্চর্যজনক। এগুলো এনজিওদেরই কাজ। প্রিয় সংগ্রামী ছাত্র কাফেলা, এ থেকে পরিত্রাণের উপায় কি? খ্রিস্টান মিশনারিগুলো সর্বত্র মুসলমানদের মধ্যে ছড়িয়ে গেছে, তাদের সেবায় আত্মনিয়োগ করেছে, এমনকি তাদেরকে ধর্মচ্যুত করছে। এর সমাধানে যুগশ্রেষ্ঠ সাহিত্যিক, কলামিস্ট ও ইসলামী চিন্তাবিদ আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তিনি শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ এর একটি উদ্ধৃতি টেনে বলেন, এর সমাধান হলো খেদমতে খলক বা দুস্থ মানবতার সেবা। এর মাধ্যমে এর পরিত্রাণ সম্ভব এবং এর মাধ্যমেই এই জাতি এবং রাষ্ট্রের নেতৃত্ব অর্জন করা সম্ভব। প্রিয় উপস্থিতি, এখন আমরা কি করব? আমরা এদেশের মানুষদেরকে, মুসলমানদেরকে এই অসৎ উদ্দেশ্যজনিত এনজিওদের সম্পর্কে আমাদের অবগত করতে হবে, সতর্ক করতে হবে। কারণ এরা মানবতার শত্রু, ইসলাম ও মুসলমানদের শত্রু, এরা দেশের শত্রু, ওরা জাতীয় মিল্লাতের শত্রু, এরা খ্রিস্টানদের দালাল। সাবধান, ইমান আউল হারি হয় না বেঈমান, যদি মানো তবে এটাই হবে তোমার জন্য কল্যাণ। করেন যদি দয়া, মহান দয়ালু রহমান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু